সবেদা ওনার বাগানে কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, প্রচুর সবেদা। আলামিন ভাই, আপনি যে এই বাগানটি কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, আজকে চলে এলাম আলামিন ভাইয়ের থাই 12 মাসি সবেদা বাগান, যেটা কিনা এই বাংলাদেশে একটি অন্যতম একটি পুষ্টিগুণে মানে ভরা একটি ফল, সেটা হলো থাই 12 মাসি সবেদা। এই সবেদা ফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশে। এই স্বাস্থ্যের জন্য কিন্তু এটা মানে আমাদের যে স্বাস্থ্যকর যে খাবারের ভেতরে কিন্তু অন্যতম একটি খাবার, সেটা হলো থাই 12 মাসি সবেদা বা সবেদা। যে কোনো সবেদাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। তা আজকে আলামিন ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব, বা তার কাছে চলে এলাম তার বাগানে, আমার এই ভাইয়ের বাগানে, যে ভাই কি করতেছে এই সবেদা বাগানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার একটু পরিচয় দেন। জি, আমার নাম আলামিন, গ্রাম কানাইডাঙ্গা, মহেশপুর থানা, জেলা ঝিনেদা। তা এই আলামিন ভাই আজকে কি করতেছে? এখন এই যে সবেদা ভাঙছে। সবেদা আপনি এই যে ভেঙে ভেঙে আমরা দেখেন যে মাটিতে রেখেছেন। জি জি, এই দেখেন, এই যে মানে আটাটা যেন মাটিতে পড়ে যায়, এই জন্য কিন্তু এই যে আজকে সবেদা আমরা হারভেস্ট করার জন্য আলামিন ভাই এই প্রক্রিয়া কিন্তু করতেছে। এবং আলামিন ভাই যে সবেদা ভাঙতেছে, সেটাই কিন্তু আজকে আলামিন ভাই আমাদের দেখাবে কীভাবে ভাঙতেছে। এবং সবেদা যে এত পরিমাণ বিয়ারিং এই সবেদাটা, এটা আলামিন ভাই একটু দেখেন, আপনি উৎসাহ করে দেখেন। এত এই সাইডে আসেন, এত পরিমাণ যে সবেদা ধরেছে এই আলামিন ভাইয়ের বাগানে, প্রচুর পরিমাণে সবেদা ধরেছে। কিন্তু এই সাইডে আসেন, এই গাছটি প্রচুর সবেদা ওনার বাগানে কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, প্রচুর সবেদা। তা আলামিন ভাই, আপনি যে এই বাগানটি করলেন, জি, এই পর্যন্ত মানে কেমন আপনি বেচা কেনা করলেন এই সবেদা? এই বছরে 40-50 হাজার পর্যন্ত বেচা কেনা করেছি। মানে এই এত সবেদা থাকতে আবার 40,000 আপনি 50,000 বিক্রি শেষ। তার মানে আপনি যেগুলো বড় বড় ছিল এগুলো বিক্রি করে দিয়েছেন। আর এই সবেদা বড় হইলে মাম্মি সবেদার মতন বড় বড় হয়, সেটাই দেখছেন। যেগুলো বড় বড় সবেদা আমি দেখাই, যেগুলো কিন্তু ভাঙা হয়েছে, মাটিতে রাখা হয়েছে, মাম্মি সবেদার মতন বড় বড় সবেদা। এই সাইডে আসেন, আজকে আলামিন ভাই আমাদের গাছগুলা ঘুরে ঘুরে দেখাবে। তা আজকে এই যে দেখছেন আলামিন ভাই সবেদা এই যে হারভেস্ট করার জন্য কিন্তু সবেদা ভাঙতেছে। তা আলামিন ভাই আজকে এই সবেদা কিন্তু বাজারে হারভেস্ট করার জন্য এই সবেদা ভাঙতেছে, কিন্তু পাতার জন্য কিন্তু সবেদাগুলো দেখা যাচ্ছে না। প্রচুর ফলন এই থাই 12 মাসি সবেদাকে, প্রচুর পরিমাণে ফলন। আলামিন ভাই এই চাষটি করেছে, তা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের মানুষকে এই ধরনের একটি ফল খাওয়াবে, এই জন্য কিন্তু উনি উদ্যোগ নিয়েছেন। এবং আজকে আলামিন ভাইয়ের দিকে একটু ক্যামেরা ধরেন, আপনার মানে কত মন আপনি হারভেস্ট করতে পারবেন আজকের? মন 4 মনই হবে। 4 মন যদি আপনি 100 টাকা করে বেচেন, তাও 16,000 টাকা, তাই না? তা একজন মানুষ যদি সপ্তাহে 2 বার ভাঙে, তা 16 দুগুণে 32,000 টাকা উনি সপ্তাহে বাগান থেকে কিন্তু পাইতেছে। তো এমনিভাবে কিন্তু ওনার এটা 12 মাস যেহেতু ধরছে, এই দেখেন একদিকে ফুল আছে, একদিকে ফল আছে, প্রচুর পরিমাণে কিন্তু এটার এই যে বিয়ারিংটা আমাদের আবহাওয়াতে, এই বাংলাদেশের আবহাওয়াতে প্রচুর ফলন এই সবেদাতে। তা আলামিন ভাই কিন্তু একজন উদ্যোক্তা। তা আমি এর আগে বলেছি যে এই ধরনের উদ্যোক্তাকে আমি স্যালুট জানাই, এই জন্যই যে উদ্যোক্তা, এই জন্যই যেমন চাকরি বাদ দিয়ে আলামিন ভাই একটা উদ্যোক্তা হয়েছে, এই জন্য এই উদ্যোক্তাকে আমি স্যালুট জানানোর জন্য আজকের এই ভিডিওটি। দর্শক, এই জন্যই আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি যে যারা এই ধরনের উদ্যোক্তা, তাদেরকে অবশ্যই স্যালুট জানাতে হবে। একজন কৃষককে স্যালুট জানাতে হবে, অরিজিনাল কৃষক। উনি পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে কিন্তু উনি দেখেছে আমি কোনো চাকরি করব না, চাকরি না করে উনি একটা উদ্যোক্তা হয়েছেন এই বাংলাদেশে, ঠিক আছে? উনি একটি বাগানের মালিক হয়েছেন। এই জন্য আপনি গর্ববোধ করেন না ভাই? অবশ্যই অবশ্যই, যে আপনার এই ধরনের বাগান আছে, এই প্রচুর ফলন একটি বাগান, এই সবেদা বাগানটি লোকজন আসছে দেখতে, লোকজন আসতেছে। দর্শক, আলামিন ভাই আরেকটি গাছে, আমাদের প্রচুর গাছ এখানে। আলামিন ভাই, আপনার এই জমিতে কতগুলা গাছ আছে? 160টা গাছ আছে। 160টি গাছ আছে। 160টি গাছেই কিন্তু এই পরিমাণ ফলন কিন্তু এসছে। প্রত্যেকটি ডালে ডালে বা গাছে গাছে প্রত্যেকটি ইয়েতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন। আলামিন ভাই এই বছরে মানে প্রচুর পরিমাণে হারভেস্ট করতে পারবে, এটা কিন্তু উনি আল্লাহর অশেষ রহমতে উনি এবছরে স্বাবলম্বী হবে, এটা কিন্তু আশাবাদী আল্লাহর কাছে, ঠিক আছে? এই জন্য উনি শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আলামিন ভাই, আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে নাকি? জি অবশ্যই, পরিমাণে সবেদা ধরছে। তা আপনারা সবাই জানেন আমিও চাকরি করি, চাকরির পাশাপাশি আমরাও বাগান করি, আলামিন ভাই করেছে। এই জন্য একজন উদ্যোক্তা যিনি, ওনাকে স্যালুট। এই জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আপনারা নতুন উদ্যোক্তাদের জন্য যে আপনারা কী ধরনের উদ্যোক্তা হবেন, কী ধরনের আপনার চাষাবাদগুলো করবেন। এই জন্য কিন্তু আজকে আলামিন ভাইয়ের কাছে আমরা সরাসরি চলে এলাম, উনি কীভাবে এই চাষাবাদগুলো করতেছে এবং কীভাবে রোপণ করলো। আলামিন ভাই বলেন যে এটা আপনি রোপণের সময় আপনার কেমন খরচ হয়েছে এই থাই বারোমাসি সবেদাতে যে আপনি রোপণ করলেন? রোপণের সময় কোনো খরচ হয়নি, ওই শুধু চারা কিনে লাগাইছে। চারা কিনে লাগিয়েছে আলামিন ভাই, আস্তে 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 অন্য আবাদ করেছে। অন্য আবাদ সাথে সাথী ফসল হিসাবে উনি দার্জিলিং কমলা লাগিয়েছে। যখন এই গাছটি যদি 10 বছর 12 বছর পরে সমস্যা হয়, কেটে দিয়ে আবার দার্জিলিং কমলা উনি চাষ করবে। উনি আমাদের বলেছে, এই যে দেখেন দার্জিলিং কমলার চারাও কিন্তু লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এই চারাটি উনি কিন্তু আমাদের এখান থেকেই আপনি ক্রয় করছেন, তাই না? জি অবশ্যই অবশ্যই, আমাদের এখান থেকে চারাটি এনেছে নতুন একটি। এবং আপনার কি কি চাষ আছে ভাই? চাষ পেয়ারা আছে, সবেদা আছে, তারপরে ড্রাগন বাগান আছে, আদা আছে। আপনি বস্তা জি জি আদা চাষ হয়েছে। আলামিন ভাই একজন উদ্যোক্তা হয়ে উনি নিজেই কিন্তু এই কাজগুলো করতেছে এবং চারা সরবরাহ কিন্তু আমরা করছি। যেমন এই যে লেবু আমরা চাষ করেছি। দেওয়ার পরে আলামিন ভাই এই ধরনের চাষাবাদগুলো করে এই আপনার বাংলাদেশের মানুষকে আপনি একটা ফরমালিন মুক্ত একটা ফল খাওয়াতে চাচ্ছেন। আপনি আমাকে বলেছেন অবশ্যই যে আমরা আমার পরিবারকে আমার বাংলাদেশের মানুষই কিন্তু আমার পরিবার, এই পরিবারকে আমরা এই ধরনের ভিটামিন যুক্ত একটি ফল খাওয়াবো। এতে অনেক উপাদান আছে, না অনেক মিষ্টতা, মিষ্টি, আর আমরা কিন্তু অনেক উপাদান, মানে বহুত কাজ করে। আসার সাথে সাথে আমাদের 2টি ফল খেতে দিয়েছে আলামিন ভাই, প্রচুর মিষ্টতা এই থাই বারোমাসি সবেদা। এই ধরনের চাষাবাদ করে আপনারা আলামিন ভাইয়ের কাছে পরামর্শ নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু পরামর্শ নিয়ে আপনারা এই ধরনের চাষাবাদ করতে পারেন। তা দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, আমরা ভিডিওটি শেষ করে দেবো ইনশাল্লাহ। এই ধরনের চাষাবাদ করলে আপনারা চাষ করেন, লাভবান হবেন, খরচ কম, এতে অনেক খরচ কম। জি, কোনো পরিচর্যা একেবারে কম, তাই না? এই তো ওষুধপালা খুব কম দেওয়া হয়, ওষুধপালা দেওয়া হয় না, অল্প পরিসরে সার দেওয়া হয়। আপনারা দেখছেন জমি আলামিন ভাই একটু পরিষ্কার রাখছে, এই কারণে যে পরিষ্কার রাখলে পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু ইমানের অঙ্গ এবং এইভাবেই কিন্তু এই সবেদা আপনার কাছে ধরে থাকবে। এটাই তো আলামিন ভাই। অবশ্যই। আলামিন ভাই কিন্তু অত্যন্ত একজন দক্ষ মানুষ এবং উনি দক্ষতার সহিত কিন্তু এই চাষটি করেছে, ওনার অভিজ্ঞতা নিয়েই কিন্তু উনি চাষটি করেছে, ঠিক আছে। এই জন্য আলামিন ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এবং দর্শকদেরকে আমাদের সাথে থেকে যে ভিডিওটি দেখলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়, এই প্রত্যাশায় আজকের এই থাই বারোমাসি বাগান থেকে আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিব, ঠিক আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।